হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চতুর্থ অধ্যায় হতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Determine the standard deviation from the obtained marks of the BBA students. অর্থাৎ এখানে বলা হয়েছে বিবিএ এর স্টুডেন্টরা কিছু মার্ক পেয়েছে, এর উপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলেছে। আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। টেবল ফর ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হেডিংটি লেখার পরে ছক অঙ্কন করব এক্স স্কোয়ার। ছকটি অঙ্কন করার পরে ছকটি সম্পূর্ণ করব। দেখুন এক্স মানে হচ্ছে এই যে আমাকে কিছু তথ্য দিয়েছে, এগুলো মানটা বসিয়ে দিয়েছি 16, 12, 14, 15, 18 এবং এই মানগুলোকে টোটাল করেছি। সামেশন এক্স ইকুয়াল টু 75 পেয়েছি। এবার হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স এর মানগুলোকে ক্যালকুলেটরের মাধ্যমে স্কোয়ার করা। যেমন দেখুন 16 কে যখন স্কোয়ার করা হবে তখন মান পাওয়া যাবে 256। এইভাবে আমি এক্স স্কোয়ারের মানগুলো নির্ণয় করেই টোটাল করেছি। সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু 1145 পেয়েছি। এরপরে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সূত্র ব্যবহার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নির্ণয় করব। তাহলে দেখুন we know that আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই n হোল স্কোয়ার। মুখস্থ সূত্রটি লিখেছি এবং মানগুলো বসাই। সামেশন এক্স স্কোয়ার মানে হচ্ছে 1145, এটি বসিয়েছি। n মানে হচ্ছে নাম্বার অফ আইটেম, এখানে 5টি তথ্য দিয়েছে সেজন্য এখানে হবে 5 মাইনাস সামেশন এক্স মানে হচ্ছে 75 উপরে বসিয়েছি, and মানে হচ্ছে 5 হোল স্কয়ার। এবার দেখুন রুট ওভার বসে যাবে। 1145 কে যখন 5 দ্বারা ভাগ করা হবে তখন পাওয়া যাবে 229 মাইনাস 75 কে যখন 5 দ্বারা ভাগ করব তখন পাওয়া যাবে 15 হোল স্কয়ার। এরপর হচ্ছে রুট ওভার বসে যাবে 229 থাকবে মাইনাস 15 কে যখন স্কয়ার করা হবে তখন পাওয়া যাবে 225। রুট ওভার বসে যাবে 229 থেকে যখন 225 বিয়োগ করা হবে তখন থাকবে রুট ওভার 4। 4 কে যখন রুট করা হবে তখন হবে 2। এই 2 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই লিখেছি সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু 2। আমার করণীয়টি শেষ। আমি আবার একটু বলতেছি, দেখুন আমাকে 5টি তথ্য দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের জন্য সূত্রের প্রয়োজনেই আপনাকে একটি ছক অঙ্কন করে সামেশন এক্স এবং সামেশন এক্স স্কয়ার নির্ণয় করতে হবে। এরপরে মুখস্থ সূত্রটি লিখবেন এবং সূত্রের মানগুলো বসিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করবেন। আশা করি প্রত্যেক ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।